না মানে আমার একটাই কোশ্চেন, নিজের বইয়ের হাতটা ফাঁকা, দেখো তোমরা নিজের বইয়ের হাত ফাঁকা, শালির হাতে কি অপূর্ব ডিজাইনের মেহেন্দি, মানে কি মানে আমি মেহেন্দি আর্টিস্ট এদিকে খুঁজে যাচ্ছি, এদিকে আমার বর তার শালির হাতে অপূর্ব একটা মেহেন্দি এঁকে দিচ্ছে, মানে এটা কোনো মানে হয় এইরকম? হ্যাঁ কিরে, কিছু বল তোরা। নো কমেন্টস। হ্যাঁ তোমরাও দেখো হ্যালো ডিজাইনটা। এভরিওয়ান, তোমরা আমি দেখলেই নিজে আমার বোনের বিয়ের জন্য সব আয়োজন করা হচ্ছে। তো আয়োজনের আগে থেকেই শুরু হয়ে গেছে প্রিপারেশন, যেটা হচ্ছে আমার বর বসে বসে বোনকে মেহেন্দি পরাচ্ছিল। এটাই আমার সব থেকে বড় অভিযোগ ছিল। যাই হোক, চলো, ওকে তো মেহেন্দিও পরিয়েই দিল। আমি মেহেন্দি আর্টিস্ট পেলাম না। তুলি শাখাপালা পরানোর জন্য চলে এসেছিলেন কাকু। তো শাখাপালা পরানো হচ্ছে, আর এদিকে আমার বোন তখন আর একটা হাতের দিকটা ফাঁকা ছিল বলে ও একেবারে মেহেন্দি পরতে বসে পড়েছে। সকলেই মেহেন্দি পরতে ব্যস্ত ছিল, আর তার মাঝখানে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, একটু একটু করে ব্লগ দেবো বলে ভিডিও তৈরি করছিলাম। বাট আমার আর ব্লগটা দিয়ে ওটা হলো না, কারণ হচ্ছে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, তারপরে শরীর খারাপে পড়ে গেলাম। তার সাথে সাথে এই যে ওরা সব জল ভরতে চলে গেছিলো, জল টল ভরে, মানে জল ভরতে না, এটা হচ্ছিল সন্ধ্যাবেলা একটা কিছু রিচুয়ালস আছে, যেটা হচ্ছে কি নেমন্তন্ন করতে হয় সামহাও, এরকম কিছু একটা রিচুয়ালস আছে। সেই রিচুয়ালস পালন করে তার পরের দিনকেই হলো হচ্ছে ওর আইবুড়ো ভাত দেওয়া হলো ওকে। সকাল পরিবারের প্রত্যেকে এক এক করে ওকে আইবুড়ো ভাত দিচ্ছিল, ও আশীর্বাদ করছিল। এটা ওর দাদা ছিল, আরও বাড়ির সদস্যরা সবাই দিয়েছে। সবার ক্লিপগুলো নেওয়া নেই, তাই জন্য আমি আর দিতে পারলাম না। আর বিকেলবেলা এরকম শাখা পরানো হলো ওকে। তারপর আমাদের সাথে কয়েকটা ছবি ক্লিপ নিয়ে তারপর রাত্রেবেলায় সন্ধেবেলার দিকে মায়েরা সব গেছিলো, ওরা তোমার গঙ্গা নিমন্ত্রণ বলে, ওই গঙ্গা নিমন্ত্রণ করতে। তো গঙ্গা নিমন্ত্রণ করে আসার পর ততক্ষণে তুলি বসে পড়েছিল মেহেন্দি পরতে। আর মেহেন্দি আর্টিস্টটা খুব ভালো ছিল, খুব সুন্দর মেহেন্দি পরিয়েছিল সেদিন। তারপরে দধিমঙ্গল হলো রাত্রেবেলায়। দধিমঙ্গল খাওয়ার পরে এবার আবার মাঝরাতে উঠে আমরা সবাই মিলে গেছিলাম। তখন সদস্য সংখ্যা কম ছিল, মা ওকে দধিমঙ্গল দিয়ে দিয়েছিল খাইয়ে। তারপরে আমরা 3-4 জন পেয়েছিলাম সদস্য, তারা মিলে গেছিলাম। ওর কাকি, ওর তাঁতি, এরা অনেকেই ছিল। তারপরের দিনকে এবার বিয়ের প্রস্তুতি শুরু হলো, আর ভোরবেলাতেই আমরা বাড়ি চলে গেছিলাম, কারণ হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের তাড়াতাড়ি করে রেডি হয়ে আসতে হতো। তাই জন্য মেহেন্দিটা খুব সুন্দর হয়েছিল পরানোটা, দেখো তোমরাও। সকালবেলায় চলে গেলাম আমরা বাবাইদের বাড়ি, বাবাইকে আশীর্বাদ করতে। আশীর্বাদ পর্ব এবার বাবাইয়ের পালা। বাবাইকে প্রথমে বাবা আশীর্বাদ করে নিল, আশীর্বাদ করে ওকে একটা সোনার চেন দেওয়া হলো গিফটে। আর তারপরে হলো ওর দাদা আশীর্বাদ করলো, দাদা, বড় মামি, তারপরে ওর কাকিরা, ওর 2 কাকি, আমার ছোটো কাকি, মানে ওর ছোটো মামি, আর তারপরে হলো ওর জামাইবাবু আর দিদি, মানে আমরা সকলে মিলে ছেলেকে আশীর্বাদ করে তাড়াতাড়ি করে ওখানে লুচি, তরকারি, বেগুন ভাজা, তরকারি না ওটা ছোলার ডাল ছিল, সরি। তো ওইসব খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে আমরা সকলে ওখান থেকে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসেই আমাদের আবার জল ভরতে যাওয়া, সমস্ত রিচুয়ালসগুলো ছিল, সেই রিচুয়ালসের জন্য আমাদের রেডি হতে হতো। সেগুলো সমস্ত কিছু আমরা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করবার আগে আমরা কিছু ভিডিও, মানে ছবি তুলে নিচ্ছিলাম, যেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল সেখানে। এটা হচ্ছে তুলির দাদা আর বৌদি, আর তারপরে আমার ছোটো কাকির মেয়ে, আমরা যতজন ছিলাম ওখানে, আমাদের এই চিলড্রেন পার্টি প্রত্যেকে সদস্যরা, আমরা সবাই মিলে ছবি ক্লিপ নিয়ে নিলাম। আমার বরকে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ সে আমদানি রপ্তানি করতে ব্যস্ত ছিল। তারপরে আমার বর এলো, ওই একটু রাগ অভিমানের পালা চললো, তারপরে ছবি তোলা হলো। বোনের সাথেও তাই সম্পর্ক হলো, মানে রাগ অভিমানের পালা সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের এই বিয়েবাড়িটা কমপ্লিট হলো। তারপরে তুলির বান্ধবীর সাথে ছবি তোলা হলো, সেখান থেকে ছবি তুলে তারপরে আমরা 3 বোন আর আমাদের সাথে একজনকে নিয়ে ছবি তুলে নিলাম। তারপরে হচ্ছে বিয়ের দিন তুলি আর বাবাইকে যথেষ্ট সুন্দর লাগছিল, বলার মতন কিছুই নেই, ওদেরই দিন, সেদিনটা স্পেশাল দিন। তারপরে আমরা আমাদের ক্যাদমারা কিছু ছবি তুলে নিলাম। আর হ্যাঁ, লেন্স পরেছিলাম, দেখাতেই হতো, তাই জন্য নেহার আমি একটু লেন্স দেখাচ্ছিলাম, কিছু মাইন্ড করো না তোমরা।
আর যাই হোক, এইভাবে ছবি তোলা হলো বউ ভাতের দিন। আমরা সকলে মিলে হই হই করে নেচে কুদে, এই যে আমার শাশুড়ি, আমার সন্ধ্যা বান্ধবী, এদের সাথে সমস্ত কিছু ছবি তোলা হলো। এটা হচ্ছে শন্টি, আর এই যে যে ছেলে তার মা ছিল ওটা, এটা মেয়ের মা হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে আমাদের কিছু কিছু স্পেশাল মুমেন্টের ছবি, খাওয়া দাওয়া এগুলো তো রয়েছেই, সেগুলো তো ছবি তুলতেই হতো। আর এই যে এটা হচ্ছে ভাই, মানে মেয়ের দাদা, এটা হচ্ছে তাঁতি তুলির। আর তারপরে এই যে আমরা আমাদের সমস্ত কিছু হই হই করে ছবি তুলে, আর এই আমার কর্তা, তার সাথে ছবি তোলা হয়ে গেছে। তারপরে আমার কিছু ক্লিপগুলো দেখানো হলো। চলো টাটা বাই, আজকের মতো গুড নাইট।